ট্রান্সফরমার চুরি করতে গিয়েছিল নাজমুল নামে এক ব্যক্তি। তো সেখানে জনগণের কাছে আটক হয়, জনগণ তাকে পিটিয়ে আহত করার পর তারাই আবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের গেটে ফেলে রেখে চলে যায়। সেখান থেকে নাজমুল নিজেই হেঁটে হাসপাতালে যায় এবং জরুরি বিভাগে সে ভর্তি হয় হাসপাতালে সে গিয়েছিল সকাল 8টায়, পরবর্তীতে 1টার সময় তার মৃত্যু হয়। তো সেখান থেকে আমরা তাকে নিয়ে এসে লাস্ট পোস্টমর্টম করার পর আমরা এখানেও তার স্ত্রীকে দিয়ে একটি হত্যা মামলা নেই। তো এই ঘটনায় যে নেতৃত্ব দিয়েছিল, যে ভিডিও ধারণ করেছিল, তার নাম সালাম দড়ি এবং তার ছেলেও এখানে জড়িত ছিল। সেও পিটিয়েছিল আর কি এই নাজমুলকে, সাথে আরও অন্যান্যরা ছিল। তো আমরা এই সালাম দড়িকে গ্রেপ্তার করেছি এবং আদালতে সোপর্দ করেছি। তো এখানে নাজমুল কিন্তু পেশাদার চোর ছিল। নাজমুলের নামে 3টা ডাকাতি প্রস্তুতির মামলা পাওয়া গিয়েছে, 6টা চুরির মামলা ছিল এবং অন্যান্য মামলা সহ মোট 11টি মামলা ছিল। তো আসলে এতবার তাকে আইনের হাতে সোপর্দ করার পরেও সে বারবার তার একই পেশায় নিয়োজিত ছিল। আমাদেরকে এই যে সামাজিকভাবে এদেরকে সচেতন করতে হবে যে এইগুলো পেশায় আর নিয়োজিত থাকা যাবে না। তো এইখানে আমরা এই সালাম দড়িকে গ্রেপ্তার করে তাকে আদালতে দিয়েছি। সালাম দড়ির নামেও মামলা আছে, এটা তার নামে 2টি মারামারির মামলা পেয়েছি আমরা। এবং রিসেন্টলি 2024 সালের এই যে 18ই মে মারামারির মামলায় সে এজাহারভুক্ত, চার্জশিটভুক্ত আসামি। তো তার এই মারামারি করার অভ্যাস আছে, এটা দেখে বোঝা যায়।